আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের ষষ্ঠ মেরিটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল নতুন করে সাবজেক্ট পেয়েছে ৮৯২ জন। তো পূর্বে কিন্তু আমাদের পঞ্চম মেরিটে ওয়েটিং পজিশন ৩৪১৬ ছিল। তো ষষ্ঠ মেরিটে আরও ৮৭২ জন নতুন ৯২ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তো সেই হিসাবে আমাদের প্রায় ৪৪০০-র কাছাকাছি অর্থাৎ ৪৩৭০ পর্যন্ত ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পেয়েছে। এই নতুন করে যারা সাবজেক্ট পেয়েছে তাদের করণীয় সেটা হলো আগামীকাল অর্থাৎ ১১ মে থেকে ১৪ মের ভিতরে ১১ থেকে ১৪ মের ভিতরে অবশ্যই অনলাইনে ১০,০০০ টাকা পেমেন্ট করে ভর্তি কমপ্লিট করতে হবে। এরপর আমাদের সপ্তম মেরিটের ফলাফল প্রকাশ করা হবে ১৫ মে। তারপরও যদি দেখা যায় আসন অনেক বেশি খালি আছে, তাই সেক্ষেত্রে অষ্টম বা নবম মেরিট দেবে কিনা এটা সিদ্ধান্ত খুব শীঘ্রই নেবে। আর যদি আসন বেশি মোটামুটি খালি থাকে তাহলে সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হবে। তো আমাদের এখন মেরিটের যে অবস্থা, মোটামুটি ষষ্ঠ মেরিটে ৪৩০০-৪৪০০-র কাছাকাছি চলে গেছে। তার মানে সপ্তম মেরিটে মোটামুটি ৫,০০০-এর কাছাকাছি চলে যাবে। তো এর মধ্যে যারা ৬,০০০ পর্যন্ত ওয়েটিং পজিশন আছে তারা মোটামুটি ভালোই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। গণবিজ্ঞপ্তি অথবা মেরিট থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। ৬,০০০-এর ভিতরে আছে যারা, তারা একদম পুরোপুরি প্রিপেয়ার্ড থাকতে হবে। আর ওয়েটিং পজিশন একদম ৭,২০০ পর্যন্ত যারা আছে তারাও মোটামুটি যাতে যোগাযোগ রাখে, কারণ এইবার যেটা হবে পূর্বের সকল রেকর্ড হয়তো ভেঙে যেতে পারে এবার। কারণ গতবার ছিল সর্বোচ্চ ৫,০০০ পর্যন্ত, ৪,৯৯৬ পর্যন্ত, ৪,৯৪৯ পর্যন্ত গেছে। গতবার এটা রেকর্ড ছিল। তো এবার তো রেকর্ড ভেঙে আরও অনেক দূর চলে যাচ্ছে। এই জন্য ওয়েটিং যারা ৭,২০০ পর্যন্ত আছে তারা অবশ্যই শেষ পর্যন্ত যারা আছে তারা সবাই যাতে যোগাযোগ রাখে এবং মোটামুটি ১০০% শিওর না হলেও মোটামুটি মেন্টালি যাতে একটা প্রিপেয়ার্ড হয়ে থাকে। কারণ গণবিজ্ঞপ্তিতে এই যে আমাদের পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত যখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে, ১০,০০০ টাকা পেমেন্ট করার পরও অনেকে কিন্তু ভর্তি হবে না, যার কারণে আসন আবারও খালি হবে। তখন গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হবে অথবা অষ্টম মেরিট দেওয়া হবে। গণবিজ্ঞপ্তির জন্য যখন ডাকা হবে তখন অন স্পট ভর্তি, অর্থাৎ উপস্থিত এবং সাথে সাথে ভর্তি। তো যেহেতু আমাদের সাথে সাথে আবার গুচ্ছেরও ফলাফল চলমান রয়েছে, তো যার কারণে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে অনেকে তখনও আবার ভর্তি হবে না, যার কারণে গণবিজ্ঞপ্তিতে মোটামুটি মেরিট পজিশন অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা ওয়েটিং একদম শেষ পর্যন্ত আছে তারা যাতে মোটামুটি সবাই যোগাযোগ রাখে এবং একটা মেন্টালি একটু প্রিপেয়ার্ড হয়ে যাতে থাকে। আর ৬,০০০-এর ভিতরে যারা আছে তারা মোটামুটি এখন থেকে কনফার্ম হয়ে যাওয়া উচিত যে কোথায় ভর্তি হবে। তো এটাই ছিল আমাদের কৃষিগুচ্ছের ষষ্ঠ মেরিটের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এরপরে কিন্তু আমাদের ১৪ তারিখের পরে কিন্তু আবার ১৫ মে কিন্তু আবার আমাদের সপ্তম মেরিটের ফলাফল প্রকাশ করে ফেলবে। তারপর অষ্টম মেরিট বা এরপরে কিন্তু আমরা খুব শীঘ্রই এই